আসসালামু আলাইকুম সকলকে টেক টিউটোরিয়াল গ্যালারি বেঙ্গলিয়ার পক্ষ থেকে জানাচ্ছি আবারও সকলকে স্বাগতম। মাইক্রোসফট এক্সেলের নতুন আরো একটি ক্লাস নিয়ে সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে এক্সেলের যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বর্ডার। আমরা কিভাবে বর্ডার দিব, অর্থাৎ হাউ টু ইউজ বর্ডার, বর্ডার নিয়ে কিভাবে কাজ করব। কারণ আমরা জানি যে আমরা যখন এক্সেলে কোনো লেখা লিখছি, যেমন এখানে আমি অনেকগুলো লিখেছি, অর্থাৎ একটা ছোটখাটো একটা জানুয়ারি মাসে একটা ক্যালেন্ডার তৈরি করেছি, তাই না? তাহলে এই যে তাহলে ছোট একটা কি আমি জানুয়ারি মাসে একটা ক্যালেন্ডার তৈরি করেছি, তাই না? এই যে একটা ক্যালেন্ডার আছে আমার কাছে, এই ক্যালেন্ডারটা আমার একটু যদি বর্ডার গুলো থাকতো আরো সুন্দরভাবে, তাহলে দেখতে আরো সুন্দর লাগতো। আমি যেটা বোঝাতে চাচ্ছি, যেমন আমি ফাইলে চলে গেলাম, ফাইলে গিয়ে যখন আমি প্রিন্টে চলে যাচ্ছি, তখন একটু যদি আপনারা খেয়াল করে দেখেন যে এখানে কিন্তু কোনো প্রকার বর্ডার নেই, অর্থাৎ এই যে মাঝখানে যে লাইনগুলো ছিল, দাগগুলো ছিল এক্সেলের, রো কলাম যে আলাদা আলাদা ভাগ করা করা ছিল প্রতিটা সেল, সেটা কিন্তু নেই। সে এই যে মানে হচ্ছে আমরা যে দাগগুলো এখানে দেখতে পাচ্ছি এক্সেলে, এটা কিন্তু আমরা প্রিন্ট দিলে থাকবে না, আমাদেরকে এক্সট্রা ভাবে প্রিন্ট করার পূর্বে বর্ডার দিতে হয় অবশ্যই, না হলে কিন্তু কোনো বর্ডারই শো করে না। খেয়াল করে দেখি, এই যে স্যাটারডে থেকে আমি এই পর্যন্ত একটি ক্যালেন্ডার তৈরি করেছি, আমি এখানে বর্ডার দিতে যাচ্ছি, আমি পুরোটুকু সিলেক্ট করে নিয়েছি। আমার এখানে দুইটি গ্রুপ আছে, এখানে অ্যালাইনমেন্ট গ্রুপ আছে, এখানে নাম্বার গ্রুপ আছে, এখান থেকেও নিতে পারবো। বা এই যে হোম ট্যাবে যে ফন্ট গ্রুপটি আছে, এই যে হোম ট্যাবে যে ফন্ট গ্রুপটি আছে, এখানেও কিন্তু বর্ডার নামে একটি মানে অপশন আছে, এর যে একটা ড্রপ ডাউন আছে, ঠিক আছে, অবশ্যই এখানে ক্লিক করবো না, ড্রপ ডাউনে ক্লিক করবো। ও ড্রপ ডাউনে ক্লিক করার সাথে সাথে দেখুন টপ বর্ডার, বটম বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, নো বর্ডার, অল বর্ডার অনেকগুলো দেওয়া আছে। আপনি এখান থেকে অল বর্ডার করে দেখুন, এখানে বর্ডার চলে এসেছে। আপনি জাস্ট আবার ফাইল থেকে প্রিন্টে গিয়ে ঘুরে আসবেন একবার, দেখুন এখানে কিন্তু বর্ডার শো করছে, খুব সুন্দরভাবে বুঝতেই পারছি আমরা যে কোনটা কোন মাসের, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় যে না আমার এই বর্ডারটি ভালো লাগছে না, আমার নতুন আরো একটি বর্ডার প্রয়োজন, এই বর্ডারটি হবে না, একটু কালারফুল হতে হবে, বর্ডার গুলো দেখতে সুন্দর লাগতে হবে, ডেকোরেট হতে হবে, তাহলে আবার আপনি আসুন বর্ডারের ড্রপ ডাউনে, এখানে এসে একটু নিচের দিকে এসে দেখুন এখানে লেখা আছে মোর বর্ডার, মোর বর্ডার, এখানে আসুন, ঠিক আছে। এখানে আসার পরে এখানে দেখুন নাম্বার, অ্যালাইনমেন্ট, ফন্ট, বর্ডার, আমরা নাম্বারের কাজ কিন্তু আমার গ্রুপে আপনারা পেয়ে যাবেন, অ্যালাইনমেন্টের কাজও আপনারা আমার গ্রুপে পেজের মধ্যে পেয়ে যাবেন, ঠিক আছে। আমি ডিসক্রিপশন বক্সে তবুও লিঙ্ক দিয়ে রাখবো। এখানে আসি বর্ডারে, বর্ডারে আসার পর খেয়াল করুন যে এখানে দেখুন, এখানে আপনারা কোন ধরনের বর্ডার দিতে চাচ্ছেন, এখানে কিছু বর্ডার স্টাইল সিলেক্ট করা আছে, যে বর্ডারটি আপনি দিতে চাচ্ছেন, আসলে যে বর্ডারটি দিবেন সে বর্ডারটি এখান থেকে নিয়ে নিন। তারপরে আসুন হচ্ছে এখানে লেখা আছে কালার দিয়ে আছে অটোমেটিক, এখানে অটোমেটিকের ড্রপ ডাউনে আসলাম, অটোমেটিকের ড্রপ ডাউনে এসে আপনি কোন কালারটি ইউজ করতে চাচ্ছেন জাস্ট সে কালারটিতে একটি ক্লিক করে দিন। সে কালারটিতে ক্লিক করার পরে এখানে লিখেছে নান, আউটসাইড, ইনসাইড, অর্থাৎ আপনার যে বর্ডারটি আছে, আপনি যদি বর্ডার না রাখতে চান তাহলে নান, এই যে উঠে গেছে। আপনি শুধু বাহিরে বর্ডার দিতে চাচ্ছেন, অর্থাৎ যে লেখাগুলো আছে তার চারদিক দিয়ে বর্ডার দিতে চাচ্ছেন, এই যে আউটলাইন বর্ডার, ঠিক আছে। আপনি ভিতরে বর্ডার দিতে যাচ্ছেন তো আপনাকে ইনসাইড বর্ডার দিতে হবে। আপনি তুলে দিতে চাচ্ছেন তাহলে আপনাকে এই যে নান করতে হবে। তাহলে আমি শুধু বাহিরে বর্ডার দিতে যাচ্ছি, ওকে ফাইন। আমি শুধু ভিতরে বর্ডার দিতে যাচ্ছি, ওকে ফাইন। আপনারা যে কোনো একটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কোনটা দিন সেটা আপনার ব্যাপার একান্তই। আমি জাস্ট ওকে করে দিলাম, ঠিক আছে। দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু বর্ডার হয়ে গেছে, এখানেও আপনি বর্ডার দিতে পারবেন, এই যে খেয়াল করে দেখুন খুব সুন্দর করে কিন্তু বর্ডার হয়ে গেছে। চাইলে এখানে একটা কালার দিয়ে দেওয়া যায়, ফিল কালার, ফিল কালার, এখানে যে কালারটি আপনার ভালো লাগবে জাস্ট এখান থেকে সেই কালারটি আপনারা এখানে দিয়ে নিতে পারেন, জাস্ট এটি দিয়ে দিলাম, ক্লিয়ার, ওকে ফাইন। তো এখন আমার মনে হচ্ছে না আমি শুধু বাহিরে বর্ডার দিব, ভিতরে বর্ডার দিব না, তাহলে আমি আবার এই অতটুকু অংশ সিলেক্ট করলাম, সিলেক্ট করে নিয়ে আমি আবার চলে গেলাম বর্ডার থেকে মোর বর্ডারে গিয়ে নান করে দিলে কিন্তু উঠে যাবে সব বর্ডার, হ্যাঁ, নান করে আমি ওকে করে দিলে বর্ডার গুলো উঠে যাবে। এখন খেয়াল করুন আপনার যে বর্ডারটি ভালো লাগছে ভেতরে দেওয়ার জন্য সে বর্ডারটিতে ক্লিক করুন, আপনার যে বর্ডার ভালো লাগবে সেই বর্ডারে ক্লিক, সে বর্ডারের জন্য আপনি যে কালারটা চুজ করতেছেন সে কালারটি সিলেক্ট করুন। শুধু ভিতরে দিতে যাচ্ছেন, ইনসাইডে ক্লিক করে ওকে করে ফেলুন। খেয়াল করুন আপনার কিন্তু এখন শুধু ভিতরে বর্ডার হয়ে গিয়েছে। আর আপনি যদি চান যে আপনি ভিতরে বাহিরে একই সঙ্গে বর্ডার দিবেন, আমি আগে একটু বর্ডারটা নো বর্ডার করে তুলে দিয়ে দেখাই। ওকে, এখন আমি সম্পূর্ণটা সিলেক্ট করে নিয়ে আমি আবার বর্ডারে চলে গেলাম, মোর বর্ডারে চলে আসছি।
আপনার কোন বর্ডারটি প্রয়োজন আপনার বাহিরে দেওয়ার জন্য সেটা দিয়ে নিন। ওকে, আউটলাইন দিয়ে নিলাম। এটা আমার বাহিরের বর্ডার হয়ে গেল, কিন্তু খেয়াল করুন ভালো করে, এটা কিন্তু আমার বাহিরের বর্ডার হয়ে গেল। এখন আপনার কোন বর্ডারটি ভালো লাগছে ভিতরে দেওয়ার জন্য সেটা নিয়ে নেন, সেটার জন্য একটা কালার নিয়ে নেন। ওকে, সে বর্ডারটি ভিতরে দিবেন ইনসাইড। খেয়াল করে দেখুন বাহিরে এক ধরনের বর্ডার, ভিতরে কিন্তু আরেক ধরনের বর্ডার আছে। আপনার যদি মনে হয় আপনি এই হরিজন্টালি বর্ডারটা রাখবেন না, তাহলে এই হরিজন্টালি বর্ডারের উপর একটা ক্লিক করুন, দেখুন হরিজন্টালি কিন্তু বর্ডার হবে না, অর্থাৎ এই যে এইদিকে রোড দিকে এদিকে কিন্তু বর্ডার হবে না, শুধু কলামের এই লাইনগুলোতে বর্ডার হবে। এভাবে আপনারা ইচ্ছে মতো, এটা আসলে কেউ আপনাকে বুঝিয়ে বলতে পারতেছে না যে আসলে আপনার বর্ডারটা কোথায় প্রয়োজন। আপনার প্রয়োজন অনুসারে আপনি ক্লিক করবেন। আপনার এই বর্ডার প্রয়োজন নেই, আপনি ক্লিক করে ফেললেন। আপনার বর্ডার প্রয়োজন তো আপনি দিয়ে নিন, এই যে বর্ডার প্রয়োজন তো আপনি দিয়ে নিচ্ছেন। আর যদি বর্ডার না প্রয়োজন হয় সেই বর্ডারে একটা ক্লিক করে কিন্তু সে বর্ডারটা উঠে যাবে, আবার ক্লিক করলেই আসবে। ওকে করে দিয়ে আমি একটু খেয়াল করে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন বাহিরের দিকে কিন্তু একটি বর্ডার, আবার ভেতরের দিকে কিন্তু অন্য আরো বর্ডার হয়ে গিয়েছে। এখন আপনারা বলতে পারেন যে আমার এই ৩টি সেলে বা ৪টি সেলের মধ্যে কোনো কিছু লেখা নেই, এই ৪টি সেলের মধ্যে আমি কোনো বর্ডার রাখবো না। ওকে ফাইন, আমি কি রাখবো না, শুধু এই যে মাঝখানে যে ভার্টিক্যাল বর্ডার গুলো আছে এগুলো রাখবো না। এই যে চারদিক দিয়ে যে এই যে উপরের বর্ডারটি আছে এটা রাখবো, আবার নিচের বর্ডারটিও আমি রাখবো না। তো সেক্ষেত্রে আমার নিচের বর্ডারটি এবং এই যে মাঝখানে বর্ডারটি থাকবে না, নিচের এবং মাঝখানে যে বর্ডারটি আছে সেটা থাকবে না। আমি আবার সেখানেই চলে যাচ্ছি। থাকবে না কোনটা? নিচেরটা। আবার ডানের এতটুকুও থাকবে না, এইগুলো থাকবে না, ভার্টিক্যাল বর্ডার গুলো থাকবে না। ওকে, ওকে, খেয়াল করে দেখুন আমার কিন্তু এখানকার বর্ডারটি উঠে গিয়েছে, কিন্তু আমার কিন্তু ঠিক এখানে বর্ডার রয়ে গিয়েছে। আর এই বর্ডারের এই সাইডের বর্ডারটি উঠে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা আবার ওইখানে যান, ওইখানে গিয়ে আপনারা এই পাশে একটি ক্লিক করে দিন এবং ওকে করে ফেলুন। দেখুন আমার এ পাশে বর্ডার চলে এসেছে। এভাবে আপনারা ইচ্ছে মতো বর্ডার গুলো সিলেক্ট করে দিতে পারেন। এটা নিয়ে কোনো ইয়ে নাই যে আপনি কি বর্ডার দিবেন কি কালার দিবেন, এটা একান্তই আপনার নিজের ব্যাপার যে আপনি কি কালার দিতে চাচ্ছেন। ক্লিয়ার? আমি যদি আরেকটু দেখাই, যেমন আমি এইখানের কিছু বর্ডার দিব, জাস্ট এখানে আসি, এখান থেকে সরাসরি যে আমি নিচে বর্ডার দিতে যাচ্ছি বটম বর্ডার, দেখুন এখানে বর্ডার চলে আসছে। বা আমি যেখানে ক্লিক রেখেছি আমি একটু ডিজাইন সহ করে দিই নাকি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। ওকে, আমি শুধু উপরে বর্ডার দিব, উপরে ক্লিক, ওকে, এখন কিন্তু শুধু উপরে হয়েছে। আমি এতটুকু জায়গায় সম্পূর্ণটাই বর্ডার দিব, অল বর্ডার। খেয়াল করুন আমি এতটুকু জায়গার মধ্যে শুধু ভিতরে বর্ডার দিব, ঠিক আছে, এই যে এতটুকু জায়গার মধ্যে শুধু ভেতরে বর্ডার দিব, এখানে গিয়ে শুধু ইনসাইড বর্ডার, আর শুধু বাহিরে দিতে চাইলে আউটসাইড বর্ডার, ঠিক আছে, আউটসাইড দিতে যাচ্ছি শুধু আউটসাইডে বর্ডার হয়েছে, ঠিক আছে। এভাবে আপনারা ইচ্ছে মতো যে বর্ডারটি আপনার প্রয়োজন সেই বর্ডারটি এখানে দিয়ে নিতে পারবেন। অবশ্যই অবশ্যই বর্ডার দিয়ে নিতে হবে, না হলে কিন্তু আপনার এই যে ফাইল থেকে প্রিন্টে গিয়ে দেখাচ্ছি আমি, না হলে কিন্তু কোনো বর্ডারই শো করবে না। খেয়াল করে দেখুন আমার আশেপাশে কিন্তু কোনো গ্রিড লাইন গুলো শো করছে না, এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। এখন আরো সুন্দরভাবে এটি দেখার জন্য আপনারা কি করবেন, ভিউ ট্যাবে যাবেন, ভিউ ট্যাবে গিয়ে গ্রিড গুলো উঠাই দেন, উঠাই দিয়ে খেয়াল করে দেখুন, দেখতে আরো ভালো লাগছে। আশা করছি বুঝতেই পারছেন। আমার ফ্রাইডেটা একটু রেড কালার হবে, আমি চাইলে একে হচ্ছে ফ্রাইডেটা হচ্ছে ফিল কালারটা একটু রেড দিয়ে দিতে পারি। বর্ডার গুলো অল বর্ডার তো ছিলই, আমার লেখার কালার গুলো আমি চেঞ্জ করে হোয়াইট করে দিতে পারি। আমি লেখাগুলোকে একটু সেন্টারে নিয়ে আসে রাখতে পারি। এগুলো হচ্ছে দেখার সৌন্দর্যের জন্য, আপনারা যে যেভাবে তৈরি করতে মানে ভালো লাগে আপনাদের সেটার উপর নির্ভর করবে। তো আশা করছি বুঝতেই পারছেন। কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। কমেন্টস তো আছে, সেকশন তো ওপেন করাই আছে আপনাদের জন্য। যে কোনো ধরনের কমেন্টস জানাবেন, আমি চেষ্টা করব সবগুলো কমেন্টসের অ্যান্সার দেওয়ার জন্য। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুনদের জন্য তো বলছি অবশ্যই শেয়ার করবেন যদি কোনোভাবে উপকৃত হয়ে থাকেন। আর মানে আমার যারা পুরনো সাবস্ক্রাইবাররা আছেন, যদি কোনো কারণবশত বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন, এর আগের ভিডিওতেও বলেছিলাম, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন অন্যদেরকে, আর আপনারা শেয়ার করতে ভুলবেন না। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। আর আমার পূর্বের ক্লাসগুলো সব প্লেলিস্টে পেয়ে যাবেন, আর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। আসসালামু আলাইকুম।